তো আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যারা হাসপাতাল কর্তৃপক্ষ আছে তারা নানা রকম সমস্যার কিছু সমাধান করেছে। তারা আমাদেরকে জানিয়েছে তারা বিভিন্ন রকম সিন্ডিকেট ভাঙতে সক্ষম হয়েছে। এটা আমাদেরকে জানিয়েছে, যেহেতু আমরা গণমাধ্যমের মারফতে আমরা জানতে পেরেছি তারা অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট ভাঙতে সক্ষম হয়েছে। তারা 100টা প্রায় সিলিং ফ্যান লাগিয়েছে। তারা রোগীর অবস্থা বুঝে তারা আমাদের অভিযোগের ভিত্তিতে তারা ওয়ার্ড মাস্টার সহ একাধিক স্টাফকে বহিষ্কার করেছে। তারা হরিজন সম্প্রদায়ের কিছু লোক 46 জন ব্যক্তিকে নিয়োগ দিয়েছে টয়লেট পরিষ্কার করার জন্য। তারপর হচ্ছে তারা আরও অনেক রকম সমস্যার সমাধান করেছে, এই মর্মে তারা আমাদেরকে জানিয়েছে। এবং সাথে করে তারা আরও অনেক রকম সমস্যার সমাধান করেছে এবং করবে। এবং তারা নির্দিষ্ট টাইম ফ্রেম দেওয়ার জন্য আমাদেরকে একটা রূপরেখা দিয়েছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এবং এটা তারা সিল সহ ব্রিগেডিয়ার জেনারেল AK মশিউল মুনিরের সিল সহ তাদের করণীয় বা তাদের বর্তমান যে কার্যক্রমগুলো এবং ভবিষ্যতে তারা কি করবে একটা রূপরেখা আমাদেরকে দিয়েছে। এবং সেটা পর্যালোচনা করে আমরা আপনাদেরকে কিছু বিষয় জানাতে চাই যে আমরা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সর্বস্তরের নাগরিককে নিয়ে আমরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছি দীর্ঘদিন যাবৎ, শুধুমাত্র বরিশালের মধ্যে এই আন্দোলন এখন সীমাবদ্ধ নয়, সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় এই আন্দোলন ইতোমধ্যে গড়ে উঠেছে। আপনারা জানেন যে ইতোমধ্যে মাদারীপুরে এই আন্দোলন কিন্তু চলছে, চলমান আছে। এবং বরিশালবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এই রূপরেখাটি দেওয়া হয়েছে। তো এটা আমরা বলতে পারি যে এই যে সিন্ডিকেটগুলো ভাঙা হলো বা যে সকল সাময়িক যে সংস্কারগুলো হয়েছে, এটা বরিশালবাসীর দীর্ঘদিনের আন্দোলনের সফলতা এবং এটার সম্পূর্ণ কৃতিত্ব এখানে যারা ভুক্তভোগী আছে এবং আন্দোলনকারী যারা আছে এবং বরিশালবাসী সম্পূর্ণ কৃতিত্ব বরিশালবাসী।